ইকোনমিক্যালি উইকার সেকশন, তাই তো? অর্থাৎ যারা আর্থিকভাবে দুর্বল যেসব সম্প্রদায়ের মানুষ, রাষ্ট্র তাদের জন্য কি করবে? আর্থিক সংরক্ষণের ব্যবস্থা করবে। ইডব্লিউএস কত নম্বর আর্টিকেলে লেখা রয়েছে? 15(6), তাই তো? ইডব্লিউএস কবে এটাকে আনা হয়েছিল? উইকার সেকশন, ইকোনমিক্যালি উইকার সেকশন। এই অ্যামেন্ডমেন্টটা কবে করা হয়েছিল? 103 সালটা। ইকোনমিক্যালি উইকার সেকশন কবে আনা হলো? বলো না না, এই তো কবে হলো? 12ই জানুয়ারি 2020। বললাম বুঝছো? 12ই জানুয়ারি 2020-তে ইডব্লিউএসটা আইন পাস হয়, ঠিক আছে? এবং এই আইনের মাধ্যমে কি বলা হয়? এই আইনের মাধ্যমে বলা হয় যারা দারিদ্র সীমার একটা লেয়ার তৈরি করা হয়, যারা সেই আর কি দারিদ্র সীমার নিচে যে সম্প্রদায়গুলো রয়েছে, যাদের পারিবারিক যে ইনকাম বলতে পারো একটা নির্দিষ্ট সীমার নিচে, তাদেরকে কি করবে? সরকার কি করবে? সংরক্ষণ করবে। তাহলে একটু আগেই আমরা বললাম আর্টিকেল 50-তে কি কোনো রকম মানে কোনো রকম বৈষম্য হবে না, কিন্তু দেখো বিভিন্ন ক্ষেত্রে কি চলে আসলো, তোমার বৈষম্য চলে। কন্টিজিয়াস ডিজিজের ক্ষেত্রে তোমাকে অধিকার থেকে বঞ্চিত করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে নারী এবং শিশুরা আলাদা তারা অপরচুনিটি পাবে। তৃতীয়ত হচ্ছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের জন্য সরকার কি করে দিল? সংরক্ষণ করে দিল। তাহলে এই যে ইকুয়ালিটি আমরা যেটা পড়ি, মানে আমি সবসময় বলি ইকুয়ালিটি যখন পড়ছো, ঠিক আছে, সবার আগে ব্যতিক্রমগুলো পড়বে। তাহলে ব্যতিক্রমগুলো পরীক্ষা দেওয়ার প্রবণতা বেশি থাকে এবং আগামী দিনের ক্ষেত্রে এগুলোই দেবে, ঠিক আছে? নেক্সট চলে আসো আর্টিকেল 16। আর্টিকেল 16, তাহলে আর্টিকেল 16 ইজ অ্যাবাউট অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট, ঠিক আছে? অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি চাকরি, সরকারি চাকরি যেটাকে বলে পাবলিক এমপ্লয়মেন্ট, সেক্ষেত্রে আর কি কোনো যে বৈষম্যমূলক আচরণ হবে না, তার আর কি কথা লেখা রয়েছে কোথায়? আর্টিকেল 16, অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট উইদাউট এনি ডিসক্রিমিনেশন। অপরচুনিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট